ওমর রাদিয়াল্লাহু আনহু এত স্ট্রং একজন পুরুষ, বলিষ্ঠ পুরুষ ছিল আমাদের ধর্মে। তো একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর বাসায় যাচ্ছে তার ওয়াইফকে নিয়ে কমপ্লেন করার জন্য, যে তার বউ খুব ত্যক্ত বিরক্ত করার জন্য কমপ্লেন করতে যাচ্ছে। এন্ড ওমর রাদিয়াল্লাহু আনহু বাসা থেকে বের হয়ে আসতেছে। কেন? কারণ তার বউ উচ্চ স্বরে কথা বলছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর ওয়াইফ কোনো কিছু নিয়ে আপসেট। এইটা যখন ওই সাহাবী শুনতেছে, সে যখন দেখলো ওমর রাদিয়াল্লাহু আনহুর বাসায় এই অবস্থা, তখন ওই ভদ্রলোক চলে যাচ্ছে। মানে আমি যে বিপদে আছি উনিও তো একই বিপদে আছে। ওমর রাদিয়াল্লাহু যখন বাসা থেকে আসছে, যেহেতু উনি খুব দূরদৃষ্টি সম্পন্ন ছিল, উনি জিনিসটা বুঝছে এবং উনি তাকে ডাকছে যে তুমি আসো, এবং উনি বুঝে ফেলছে কি হয়েছে। এবং ওমর রাদিয়াল্লাহু তাকে বলতেছে যে দেখো, আমি যখন বাসার বাইরে থাকি তখন আমার সন্তানদেরকে এবং আমার ঘর সবকিছু ও মেইনটেইন করে, ও টেক কেয়ার করে। মানে ওনার স্ত্রীর ব্যাপারে বলতেছে ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখলে সবাই ভয় পাইতো, সেইখানে উনি ওনার স্ত্রীর ব্যাপারে এইভাবে কথা বলতেছে অন্য একটা পুরুষের সামনে, অন্য একটা পুরুষের কাছে, এমন একটা সময় যখন ওনার স্ত্রী উত্তেজিত হয়ে কিছু বলতেছে যেটা বাসার বাইরে থেকে শোনা যায়। আপনাকে চিন্তা করতে হবে, মানে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের কি ইসলাম ধর্মের একটা শ্রেষ্ঠ পুরুষের একটা সিম্বল, রাইট? একটা স্ট্রং পুরুষ, একটা সিম্বল। কিন্তু দেখেন ইসলাম তাকে কিভাবে তার স্ত্রীর ব্যাপারে তাকে মায়া করা শিখাইছে। যেখানে তার স্ত্রী উত্তেজিত এবং সে বাসা থেকে বের হয়ে আসতেছে, তখনও উনি বলতেছে তার স্ত্রীর ব্যাপারে একটা ভালো কিছু, যে দেখো আমি যখন থাকি না তখন এই ভদ্রমহিলা আমার সন্তান